এই কি হলো রে? চুপ করে বসে আছিস কেন? মন খারাপ। কেন? খিদে পেয়েছে, কি খাবো বুঝতে পারছি না। সন্ধ্যাবেলা তো মন খারাপ করে বসে আছিস, কিছু বানা। বাড়িতে কি চাউমিন অন্য কিছু আছে? হ্যাঁ, তা তো ঠিক বলেছিস, চাউমিন কিন্তু আছে। চাউমিনের কথাটা আমার মনেই ছিল না। চল চাউমিন বানানো হচ্ছে, তুই খাবি? হ্যাঁ চল, তাহলে চাউমিনের ভিডিও করা হবে। বেশ, চলো সবাই মিলে খাবো আমরা। ঠিক আছে, তো এতক্ষণ বলিস না চাউমিন আছে তা। ঠিক আছে, চাউমিনের ভিডিও হবে আজকে। চল চল। তো চলো, প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর প্রথমে আমি আগে দুটো ডিম ভেজে নেব। দুটো ডিম দিয়ে হবে চাউমিন। ডিম দুটো প্রথমে ভেজে নিলাম, ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এর মধ্যে একটু অনেক লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। যদিও আমি এটা খুবই সিম্পলভাবে তৈরি করব, আমি বেশি হিজিবিজি কোনো কিছু দেব না, বাড়ির খাবার তো। চলো, এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেবো। এটা তো চাউমিন খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবে। গুঁড়ো হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো আমি প্রথমে এটা বাটিতে রেখে দিলাম আলাদা করে। এরপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। বুঝতেই পারছো, বাড়ির খাবার, কোনো কিছু রিচ বেশি কিছু করব না। সামান্য তেল দিলাম, লাগলে আবার তেল দেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তা করতে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়েছি। আর এদিকে আমি কেটে নেবো একটা ক্যাপসিকাম আর একটা শসা। ক্যাপসিকাম আমার কাটা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর গ্রেট করে রাখা গাজর, গাজরগুলো এখনকার অফ সিজন প্রায় হয়ে গেল, এখন তো শীত চলে গেছে, তাই গাজরগুলো সিদ্ধ কম হয় বলে একদমই গ্রেট করে নিয়েছি। গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ, রং করার জন্য হলুদটা দেবো। আর এদিকে ভাজা ভাজা হোক, আর এদিকে আমি লঙ্কা দুটো কুচিয়ে নিতে হবে। আমার লঙ্কার কথা মনে ছিল না, লঙ্কা দুটো কুচিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে দিয়েছি। অনেকে হলুদ দেয় না, হলুদটা অনেকেই সাদাই থাকে, কিন্তু আমাদের রঙটা বেশি ভালো লাগে বলে রং করার জন্য একটু হলুদ দিচ্ছি। আর চাউমিনটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তো যাই হোক, কোনো অসুবিধা নেই। ভিনিগার দিলে আপনি দেখি ছাড়া ছাড়া হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। আর এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নিই, তারপরে আরও কিছু অ্যাড করার আছে। ভিনিগারটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, চিলি সস। এটা দিয়ে দিলাম সয়া সস। মানে 3 মিনিটের ভিডিওটা পোস্ট করতে হবে না, 3 মিনিটের নিচে আর ভিডিও পোস্ট করা হবে এরকম বলছি। আর এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনের মশলা। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পরে একটুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিই।
ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের চাউমিন, সন্ধ্যার খাবার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এই দেখো একদম তৈরি, ভাজা ভাজা হয়ে গেছে। তো চলো, আর কে কে ভালোবাসো চাউমিন খেতে অবশ্যই সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখো আমি কিন্তু এটাকে রেডি করে দিয়েছি, খাবারের জন্য একদম তৈরি। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর একটু শসা আর কুচি